আসসালামু আলাইকুম প্রিয় দর্শককে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে 2 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই নাস্তাটি তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি এবং মজাদার হবে। দেখবেন ময়দা হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। এতে করে আপনারা ডোটা তৈরির সময় বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন ডোয়ে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই জিরা লো আঁচে 1 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে হাত দিয়ে ম্যাশ করা একটি বড় সাইজের সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এবার কাঁচামরিচ আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার এই গুঁড়া মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটি আপনারা চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে এবার আলুটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এলা বন্ধ করে এটাকে একটি বলে নিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে 7 থেকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো দেখুন আমার একটি গোল বল তৈরি করা হয়ে গিয়েছে। এটা বলে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন আমার একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর রুটিটার পুরুত্বটা ঠিক এমন হয়েছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার রুটির পুরুত্ব ঠিক কেমন হয়েছে। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ময়দা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি ব্যাটারটা কিছুটা ঘন মনে হয় তাহলে আপনারা এর মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে নেবেন। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন আমি বোর্ডের উপর একটি রুটি নিয়ে নিচ্ছি। এর উপর তৈরি করে রাখা তেল ময়দার মিশ্রণ এভাবে দিয়ে দিচ্ছি। তেল ময়দার মিশ্রণ হাত দিয়ে এভাবে পুরো রুটিতে লাগিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণটি পুরো রুটিতে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। হালকা হাতে চেপে পুরো রুটিটাকে সেট করে দিতে হবে। এরপর এর উপরে আবারও ময়দা তেলের মিশ্রণ দিয়ে হাত দিয়ে পুরো রুটিতে লাগিয়ে নিচ্ছি।
তেলের মিশ্রণ পুরো রুটিতে লাগানো হয়ে গেলে একইভাবে এর উপর আরো একটি রুটি দিয়ে দিচ্ছি। এই রুটির উপরেও আমি একইভাবে তেল ময়দার মিশ্রণ দিয়ে এর উপর আরো একটি রুটি দিয়ে দেব, অর্থাৎ আমি মোট 4টি রুটি একইভাবে লাগিয়ে নিয়েছি। আলতো হাতে খুব ভালো করে সেট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার 4টি রুটি লাগানো হয়ে গিয়েছে। এবার একটি স্কেল দিয়ে এর চারপাশ এভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশগুলো সরিয়ে নিচ্ছি। এবার এই বর্গাকার শীটটাকেও আরো 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন আমার শীটটাকে 4 ভাগে ভাগ করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি শীট নিয়ে প্রথমে এর চারপাশে আঙ্গুল দিয়ে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এর মাঝে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে এবার আমি এভাবে 2 কোণা লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় নাস্তাটি খুলে যেতে পারে। তারপর বাকি 2 পাশও একইভাবে টেনে এর উপরে সিল করে দিচ্ছি। 4 কোণায় এই ফাঁকা সাইডগুলো হাত দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই যে দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাটি তৈরির সময় অবশ্যই এর সাইডে খুব ভালো করে পানি লাগিয়ে নেবেন। নাস্তাটি সিল করার সময় খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। অন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে এগুলোকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নেব। এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আজ এ পর্যন্তই। সবাই অনেক আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটি আলুর নাস্তা আজকে তৈরি করে দেখাবো। 2টি সেদ্ধ আলু আর ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাটি তৈরি করা খুবই সহজ, বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে চাইলে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু আগে থেকে এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন। তো কিছুটা সময় কাঁটা চামচ দিয়ে ম্যাশ করার পর এই পর্যায়ে এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। আর এখন আমি 2 থেকে 3টি উপকরণ এর মধ্যে অ্যাড করে দেব। তো প্রথমে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। ময়দা বা অন্য কিছু ব্যবহার করলে সেই ক্ষেত্রে নাস্তাটা শক্ত হয়ে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না।
ব্যাস, আর কোনো উপকরণ এখানে আমি ব্যবহার করব না। এই কয়টি উপকরণ দিয়ে একবার তৈরি করে দেখুন, নাস্তাটা কিন্তু অনেক বেশি মজাদার হবে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এইবার নাস্তাটাকে ডিজাইন দেওয়ার জন্য এখানে আমি এরকম একটি ছাঁকনি নিয়েছি। এইবার আলুর এই গোল বলের উপর ছাঁকনিটাকে এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি। তারপর আলতো করে ছাঁকনিটা উঠিয়ে নিলেই দেখতে পাবেন খুব সুন্দর একটি নাস্তার ডিজাইন এখানে বসে গিয়েছে। কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ছাঁকনির নিচে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে নাস্তার ডিজাইনটা খুব সুন্দর আসবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় পরিবারের বড় থেকে ছোট সকলেরই খুবই পছন্দের একটি নাস্তা হতে পারে এটি। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি হাইতে দিয়ে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। একদমই সহজ উপায়ে ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আলুর এই নাস্তা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে ভিন্ন উপায়ে নতুন ডিজাইনের মজাদার বিকেলের একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর নাস্তাটি তৈরি করতে সময়ও খুবই কম লাগে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গ্রেট করা সিদ্ধ ডিম, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার সবগুলো উপকরণ আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে বাকিগুলোকে একটি বোলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না।
এখন এই লেচিটাকে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলা হয়ে গিয়েছে। দেখুন আমি ঠিক এমন পুরুত্বের একটি রুটি তৈরি করে নিয়েছি। এটা অনেকটা নরমাল রুটির মতোই হবে। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে একটি রুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর উপর আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সাইডে একটু জায়গা বাকি রেখে পুরো রুটির উপরে ডিম আলুর পুর এভাবে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি হাত দিয়ে পুর ছড়িয়ে দিচ্ছি। এখন এর সাইডে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে পরবর্তী রুটিটা এর উপর দিলে খুব ভালোভাবে লেগে যায়। এখন অন্য আরেকটা রুটি এর উপর আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপর সাইড দিয়ে চেপে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এখন এর উপর একইভাবে আবার ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর সাইডের কিছু অংশ বাকি রেখে পুরো রুটিটাতে একইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ফাঁকা অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর একইভাবে আরো একটি রুটি এর উপর এভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চেপে চারপাশ সিল করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে এর 4 কোণা কেটে একটি বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এবার এটাকে মাঝ বরাবর এভাবে কেটে আমি 4 ভাগ করে নিচ্ছি। তারপর এগুলোকে এভাবে কোনাকুনি করে কেটে কোনাকার একটি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার একটি নাস্তা দেখতে ঠিক এরকম হয়েছে। নাস্তাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে আমি অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। এই তো দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটির ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার প্রথমে একটি নাস্তা নিয়ে আমি এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে তুলে এটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের নাস্তা হিসেবেও আপনারা চাইলে খুব সহজেই ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। এখন একটি নাস্তা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি
বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। ডিম ছাড়াই শুধুমাত্র একটি কাঁচা আলু আর 2 পিস পাউরুটি দিয়ে যে ঝটপট এত মজার একটি আলু পাউরুটির পাকোড়া করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর বৃষ্টির সময় কিন্তু বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের জন্য ঝটপট এই পাকোড়াটা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। এবার একটি পিলার দিয়ে আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এরকম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন কিছুটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে। এতে করে পাকোড়াটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর অনেকটাই মুচমুচে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি এই চিকন গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করার কারণে কিন্তু এখানে অনেকটাই পানি এসেছে। এখন এই আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই নাস্তাটা তৈরি করার আগে এইভাবে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে, তা না হলে সুন্দরভাবে নাস্তাটার শেপ দেওয়া যাবে না। ভালোভাবে চাপা হয়ে গেলে এখন এই গ্রেট করা আলু আমি অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এভাবেই সবটুকু আলুর থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব, তারপরে এই মিক্সিং বলে নিয়ে নেব। আলুর এই পানিটা কিন্তু আপনারা না ফেলে দিয়ে চাইলে এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো অথবা বেসন দিয়ে ফেস প্যাক হিসেবে মুখে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন আমি সবটুকু আলু থেকে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আলুটা কেমন ঝুরঝুরে করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, আর সবশেষে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এইবার এই সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে এখানে আমি ছোট 3 থেকে 4 পিস পাউরুটি নিয়েছি, বড় হলে আপনারা 2টো নিলেই চলবে। এবার এই পাউরুটির উপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে তারপর পাউরুটিগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে। ঝরানো হয়ে গেলে এটাকে আমি সরাসরি এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দেব। একইভাবে বাকি 2 পিস পাউরুটির পানিও আমি ঝরিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি সরাসরি এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাউরুটিগুলোকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। চালের গুঁড়ো আর বেসনটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 মিনিটের মতো সময় নিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এইখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তা তৈরির জন্য আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এইভাবে আঙুল দিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় ঝটপট কিছু বানিয়ে দিতে চাইলেই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন।
দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, আর কিছুটা সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বিকেলে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে কিংবা তাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিতে পারে। আশা করছি বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মাত্র 1 কাপ চিরা আর একটি সেদ্ধ আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি সকাল বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। বাইরে ক্রিস্পি এবং ভেতরে মুচমুচে এই মজাদার সকাল বিকেলের নাস্তাটি আপনারা একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শুকনো চিরা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এইরকম একটি স্ট্রেনারে খুব ভালো করে ছেঁকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম গুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আপনারা যদি ক্যাপসিকাম না দিতে চান কিংবা পছন্দ না হয় তাহলে আপনারা ক্যাপসিকাম স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ দিয়ে হালকা করে চ্যাপটা করে দিচ্ছি। এই যে দেখুন অনেকটা কাবাবের শেপ দিয়ে আমি নাস্তাটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এটা টোটালি অপশনাল, আপনাদের যদি ঝাল বেশি পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এগুলোকে কিছুটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর ব্যাটার তৈরি করবেন। এটা দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। তারপর অন্য একটি প্লেটে আমি লাল সেমাই এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার তৈরি করে রাখা একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে 2-3 বার খুব ভালো করে ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে এই সেমাই দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সেমাই না থাকে আপনারা চাইলে এটাকে ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করতে পারবেন। এই যে দেখুন আমার একটি নাস্তা ভাজার জন্য পুরোপুরি তৈরি।
একইভাবে আমি সবগুলো নাস্তা ব্যাটারে ডিপ করে এরপর সেমাই দিয়ে কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে তারপরে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাইরে ক্রিস্পি এবং ভেতরে মজাদার এই নাস্তাটি বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। আপনারা খুবই অল্প সময় এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি ট্রাই করতে পারবেন। আমার চ্যানেলটি আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে একদমই ভিন্নধর্মী ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি ডিম আর 2টি আলু দিয়ে যে ঝটপট এত মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। নাস্তাটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় গরম গরম তৈরি করে দিলে সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি আলু ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, অথবা চাইলে সেদ্ধ আলুটাকে গ্রেট করেও নিতে পারবেন। আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটি কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটাও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এখন আমি এখানে আরো কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো কাঁচামরিচটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখানে আলুটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচিটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তো সবটুকু আলুই আমি এই মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 2টি সেদ্ধ ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ডিমগুলোকে এভাবেও ভেঙে নিতে পারবেন। তো 2টি ডিমই আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আলুটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশ্রণটা তৈরি। এখন আমি এইখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ উঠিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। এবার অন্য হাতের তালুতে নিয়ে এইভাবে লম্বা একটি শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি।
আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে গোলাকার কিংবা লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো ধরনের বায়না পূরণ করতেই কিন্তু ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে দুটি ডিম আর আলু দিয়ে আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে, এখন এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটে প্রায় 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রেশ ব্রেড ক্রাম্বসটাই নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি উঠিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপর ডিম থেকে তুলে সরাসরি এই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। খুব ভালোভাবে 2-3 বার উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বস দিয়ে নাস্তাটাকে কোট করে নিতে হবে। তারপর আমি হাত দিয়ে একটু চেপে এইভাবে শেপটাকে সুন্দর করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কত সহজে কিন্তু একটি নাস্তা ভাজার জন্য তৈরি। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাটাকে ডাবল কোট করেও খেতে পারবেন, অর্থাৎ একবার কোট করার পর আবারও ডিমের মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে পারবেন। তবে একবার কোট করে নিলেও চলবে। এই পর্যায়ে নাস্তাগুলো কোট করা হয়ে গেলে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত। আর যখনই খেতে মন চাবে ভাজার কিছুক্ষণ আগে নামিয়ে ভেজে নিয়ে খেতে পারবেন। নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে নাস্তার বাইরের পাশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ঘরে থাকা 3 থেকে 4টি উপকরণ দিয়ে আজকের এই বিকেলের স্ন্যাক্সটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।